ফিরদৌস শামীম, আপনার কাছে যেতে চাই একেবারে টেকনিক্যাল প্রশ্ন। আমরা এসিজেএম শিয়ালদার যে অর্ডার কপি পেয়েছি, যেখানে জামিন নামঞ্জুর করার যে কারণগুলো দেখানো হয়েছে, তার মধ্যে একটি কারণ হলো আমরা কিভাবে ইনি চিকিৎসক, এনার একটি সোসাইটাল রেসপেক্ট আছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সামাজিক একটা মান সম্মান আছে, সব মানছি, ইনি হয়তো পালিয়ে যাবেন না, কিন্তু আমরা কি করে একে জামিন দিতে পারি যেখানে এর বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো প্রমাণ হলো তো ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে। এটা এসিজেএম শিয়ালদা নির্দিষ্টভাবে বলেছেন, সেই অর্ডার কপির অংশ, ক্যাপিটাল পানিশমেন্টের অংশ আমরা পিসিআরকে চালাতে বলবো। আপনি বলুন যে সত্যিই কি এটা হতে পারে? কারণ মানুষের মনে একটা ধারণা তৈরি হয়ে গেছে, সন্দীপ ঘোষও হয়তো একদিন বেল পেয়ে যাবে, সঞ্জয় রায়ও হয়তো একদিন বেল পেয়ে যাবে। এটা একটু বুঝিয়ে বলুন। দেখুন, এই ক্যাপিটাল পানিশমেন্ট এটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসেই হয়। এই যে খুন, তার ধর্ষণ করে খুন, এটা হচ্ছে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট ঘটনা। বিশেষ করে হাসপাতালের অভ্যন্তরে একজন কর্তব্যরত চিকিৎসক, তিনি খুব ধর্ষণের করে তাকে খুন করে ফেলা হলো, এটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট ওকেশন। এবং টাইম অ্যান্ড এগেন সুপ্রিম কোর্ট বলছে যে ক্যাপিটাল পানিশমেন্ট রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসেই দেওয়া যেতে পারে। এই আমাদের যে আইনগত প্রভিশন রয়েছে, সেখানে বিশেষ করে যদি ক্রিমিনাল ল দেখেন তাহলে দেখবেন যে এই যে খুন, রেপের ক্ষেত্রে যদি রেপ করে খুন বা রেপ করে যদি কেউ ভেজিটেটিভ কন্ডিশনে চলে যান, তাহলেই ক্যাপিটাল পানিশমেন্টের প্রভিশন রয়েছে। এখন এখানে কার্যকর কাণ্ডে কী ঘটেছে, হাসপাতালের অভ্যন্তরে একজন মহিলা চিকিৎসককে, মহিলা পিজিটিকে, তাকে কর্মরত অবস্থায় তাকে ধর্ষিত হতে হলো এবং খুন হতে হলো। এটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট নয়তো কি? এই অবস্থায় দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই যে তিনজন ব্যক্তি এই সংশ্লিষ্ট কেসে এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন, তাদের এই পর্যায়ে বেল দেওয়া যে কোনো যুক্তিশীল মানুষ বলবেন একেবারেই অনুচিত। এবং যেহেতু এই যে অপরাধটি সংগঠিত হয়েছে, সেটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস হিসেবেই পরিগণিত হওয়ার সম্ভাবনায় প্রভূত। যদিও এখন তদন্ত চলছে, এরপরে চার্জশিট হবে নিশ্চিতভাবে, তারপরে ট্রায়াল কমপ্লিট হবে, তারপরে সে কে দোষী বা নির্দোষ সেটা প্রমাণ হবে, তারপরে পানিশমেন্টের বিষয়। কিন্তু এই পর্যায়ে দাঁড়িয়ে যখন বেলটাকে কনসিডার করছেন, বেল অ্যাপ্লিকেশনটা, সাধারণভাবে আমরা কি জানি? সাধারণভাবে জানি হচ্ছে বেল হচ্ছে রুল, জেল হচ্ছে এক্সেপশন। কিন্তু এই ধরনের মামলায় যেখানে এরকম একটা হিনিয়াস ক্রাইম ঘটেছে, সেখানে যারা যারা অ্যাকিউজড তাদের বেল দিলে সমাজে ভুল বার্তা যাবে। ফলে এমত অবস্থায় দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই বেল অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়াটার সম্ভাবনাই প্রভূত, এবং সেটাই হয়েছে। একদম। সন্ময়বাবু, আপনার কাছে আমি ছোট করে প্রথম রাউন্ডের প্রতিক্রিয়া নিতে চাই। সন্ময়বাবু, আবারও যে কথাটা বলছি, মানে আমি যখন এই খবর ব্রেক করছিলাম তখন আমাকে অনেকে, আমি নাম বলছি না, অনেকে টেলিফোন করছিলেন এবং টেলিফোন করে বলছিলেন তুমি খবরটা তো দেখাচ্ছ বেল রিজেক্ট হয়েছে বা ফাঁসি হয়তো হলেও হতে পারে, কিন্তু সত্যি কি হবে? অনেক নেতা তো বেরিয়ে যাচ্ছেন। আমি আবারও এখানে বসে একটা জিনিস উপলব্ধি করলাম যে সত্যি মানে অনেকের ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্রাইম করে তারা বেরিয়ে যাচ্ছে এবং এটা তাদের গণতান্ত্রিক অধিকার বেল পাওয়া। কিন্তু তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাইস পোস্টিং নিয়ে আমি আরেকবার শোনানোর চেষ্টা করব আপনার বক্তব্যের আগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাইস পোস্টিং নিয়ে যে ডিফেন্সে, সন্দীপ ঘোষের ডিফেন্সে যে প্রতিক্রিয়াটা ছিল, একবার দর্শককে আরেকবার মনে করাবো, একবার শুনি। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। সন্ময়বাবু, এই সন্দীপ ঘোষ, মানে আমি কোনো কেসকে ছোট করছি না, কিন্তু এই সন্দীপ ঘোষ ফিনান্সিয়াল ফ্রড করেনি, এই সন্দীপ ঘোষ বালি, গরু, ইট, সুরকি এই সমস্ত পাচারের সাথে যুক্ত না, মিড ডে মিলের ডিম চুরি করেনি। এই সন্দীপ ঘোষ লার্জার কনস্পিরেসি করেছে একজন অন ডিউটি মেডিকেল অফিসারকে ধর্ষণ এবং খুনের, যার যাওয়ার কথা ফাঁসির মঞ্চে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাচ্ছিলেন ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে প্রাইস পোস্টিং দিয়ে। মানে তৃণমূল কংগ্রেসের ডিফেন্সেরও একটা লেভেল থাকা উচিত। মানে মমতা বন্দ্যোপাধ্যায় ডিফেন্সটা কাদের করছিলেন? ময়ূক, একটা কথা বলি পরিষ্কার, সেটা হচ্ছে আক্তার আলী বলে যে ভদ্রলোক, ডেপুটি সুপার সম্ভবত ছিলেন আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে, তিনি
ভিজিলেন্স কমিশন, অ্যান্টি করাপশন মঞ্চ, স্বাস্থ্য ভবন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে অভিযোগপত্রগুলো ডিটেলসটা জমা দিয়েছিলেন। পরবর্তীকালে সিবিআই ইনভেস্টিগেট করতে গিয়ে দেখলো যে বেলেঘাটার বাড়িতে, সন্দীপ ঘোষের বাড়িতে সমস্ত তথ্য নথি জমা হয়ে রয়েছে, অর্থাৎ অরিজিনাল কপিগুলো। এটা ভাবতে হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্য ভবনে যে কপিগুলো জমা দেওয়া হয়েছিল সেই কপিগুলো সন্দীপ ঘোষের বাড়ি থেকে পাওয়া গেল। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা উচিত ছিল করাপশন ব্রাঞ্চকে দিয়ে বা সিআইডিকে দিয়ে তদন্ত করানো, সেটা আলটিমেটলি সন্দীপ ঘোষের জিম্মায় দিয়েছিল। এখানেই তো লুকিয়ে রয়েছে সন্দীপ ঘোষের পাওয়ারটা। আর এই পাওয়ারটা আমরা অনেকেই বুঝতে পারিনি প্রথম দিকে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বললেন বাচ্চাগুলোর, ও বললো ওর বাড়িতে বাচ্চাগুলো আছে, ঠিকই, স্বাভাবিক, আমি অস্বীকার করবো না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী সারা রাজ্যে জল পড়লে পাতা নড়লে খবর পেয়ে যান, তিনি গত কয়েক বছর ধরে সন্দীপ ঘোষের এই দুষ্কর্মের জামানার একটি শব্দ, একটি খবরও তিনি পাননি? বিশ্বাস করি না, তিনি পেয়েছেন, তিনি পেয়েছিলেন, তিনি জানতেন নিশ্চয়ই কোনো একটা ভেস্টেড ইন্টারেস্ট জড়িত ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা শব্দ আমি আরেকবার কোট করব এখানে, যেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে 16ই আগস্ট ধর্মতলায় দাঁড়িয়ে মহিলাদের মিটিংয়ে দাঁড়িয়ে বলেছেন, আমি রাত 2টো পর্যন্ত বসে থেকে প্রত্যেকটা বিষয় আমি মনিটরিং করেছিলাম। এইটা মনে রাখতে হবে এবং এটা অস্বীকার করলে চলবে না। মর্গের মধ্যে ভিডিও করা হয়েছে সেটা অস্পষ্ট। এর রাজ্য সরকার, কলকাতা পুলিশের তরফ থেকে যে 4 ঘন্টার ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে সিবিআইকে, তার মধ্যে 27 মিনিট পাওয়া গেছে, বাকিটা টেকনিক্যাল গ্লিচ। আমরা কোনোদিন জন্মে শুনিনি যে এই ধরনের টেকনিক্যাল গ্লিচ এ ধরনের ভাইটাল কেসের ক্ষেত্রেও হয়। অর্থাৎ পড়তে পড়তে প্রত্যেকটা কেসে রয়েছে, লুকিয়ে রয়েছে যে রহস্য, যেটাকে চাপার চেষ্টা হয়েছে। 20 মিনিটে সুরতহাল রিপোর্ট। এখানে ডাক্তার সুবর্ণ গোস্বামী আছেন, তিনি হয়তো আরও ভালো বলবেন। যেটা 1 ঘন্টা লাগে সেটা 20 মিনিট। কেন? ওয়াই? কিসের জন্য? ইনকমপ্লিট সুরতহাল রিপোর্ট। সেখানকার পানিহাটির বিধায়ক এবং কাউন্সিলরদের লাগিয়ে দ্রুত বডি দাহ করা, সেটাও তো আরেকটা পরিষ্কারভাবে ব্যাপার, মানে লুকিয়ে রয়েছে। সিসিটিভি থেকে শুরু করে প্রত্যেকটা পর্বে তথ্যগুলোকে গোপন করা হয়েছে, লোপাট করা হয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সবটা জানেন। আমি আবার বলছি, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ইজ ইনভলভড। আমি বলছি না যে খুনের ব্যাপারে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ইনভলভড এই কারণে তথ্য লোপাট, এভিডেন্স লোপাট, স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের কনস্পিরেসিতেও ইনভলভ হলে হতে পারে, কনস্পিরেসিতে যুক্ত। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রীর টেলিফোনটা নিয়ে নেওয়া দরকার, কাকে কাকে কি কি নির্দেশ তিনি দিয়েছিলেন, এইটাতেই স্পষ্ট হয়ে যাবে। একটু থামাচ্ছি।